আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না হয়তো অনেকেই। কোনো ভিডিওতে বলি না, এই ভিডিওতে বললাম। আচ্ছা, যাই হোক, ভালো লাগলেই তো সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অটো টিউন করবেন। এর আগে দেখিয়েছিলাম কিভাবে রেকর্ড করতে হয় এফএল স্টুডিওর ভিতর থেকে, আর অডিও ইনপুট করতে হয়। তো আমরা হচ্ছে অটো টিউনের কাজটা শিখে ফেলেছি। উম, আর এই ভিডিওর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এফএক্স কম্প্রেসর দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো কম্প্রেসরের কাজটাও শেষ হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আজকে আমরা দেখব হচ্ছে পার্ম ইকিউ পার্ম ইকিউ, এই যে এটা। হুম এখানে আসার পর এই পুরো প্রসেসটার কাজ কি জানেন? এটা এই যে এখানে দেখাচ্ছে এফএক্স এফএক্স ইকুয়ালাইজার। হুম তো প্রথমে একটা জিনিস বুঝতে হবে আমাদের, মানে এটা এফএল স্টুডিওতে কাজ করতে হলে একটা জিনিস বুঝতে হবে কোন জিনিসের কাজটা কি। হ্যাঁ, এটা শুধু মুখস্থ করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে এই জিনিস দিয়ে এই এই কাজ করা যায়। যেরকম ধরেন এফএক্স লেভেলার দিয়ে আপনি কাজ করবেন, মনে করেন লাউড বাড়ানো যায়, কমানো যায়। তারপরে এটা টেম্পারেচার করা যায়, কন্ট্রোল করা যায়। তারপরে ধরেন আপনি ইয়া দিয়ে কি করবেন, পিচার দিয়ে কাজ করতে পারবেন, হচ্ছে অটো টিউনে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে পিচ দিয়ে আপনি ভয়েস মোটা চিকন করতে পারবেন। এইগুলো যেরকম আপনি বুঝতে পারছেন যে এই এই জিনিসটা দিয়ে আপনি এই যে পুরো পিচার দিয়ে আপনি এটা করতে পারবেন, আপনি এটা দিয়ে এটা হবে। এই কম্প্রেসর দিয়ে যেরকম আপনি বুঝতে পারছেন যে কম্প্রেসরের কাজটা এটা, এরকম ভাবে আপনার এই যে ইকুয়ালাইজারের কাজটা বুঝতে হবে যে এই জিনিসটার কাজ এইটা। সো এই ইকুয়ালাইজারের কাজটা হচ্ছে আপনার ভয়েসের মধ্যে একটা বেস তৈরি করা, মানে ভোকালটা যেরকম একদম মোটা হয়ে একটা সৌন্দর্য চলে আসে। মানে এই ইকুয়ালাইজারটার যে কি কি কাজ, মানে ভোকালটার মধ্যে যে কি পরিবর্তন নিয়ে আসে, সেটা আপনি অবাক হয়ে যাবেন দেখলে। জাস্ট একটা ভোকালের জন্য এই এই জিনিসটা খুব প্রয়োজন। প্রথমে আমরা র ভোকালটা শুনি, এই জিনিসটা অফ করে দিই, অফ করে দিয়ে আমরা ভোকালটা শুনবো, তারপর কাজ করব। শত জল্পনায় শত কল্পনায় আমি খুঁজেছি তোমায়, শত ভাবনায় মনের চাওয়ায় আমি খুঁজেছি তোমায়। আচ্ছা, এবার তো এটা তো শুনতে পারছেন, এখন এটা অন করি, অন করে আমরা এটাকে একটু মানে কাস্টমাইজ করি। তো এই যে এইটা দিয়ে এটা নড়াচড়া করলে এই যে এটা হচ্ছে ডান দিকে বাম দিকে যাবে, আর এইটা দিয়ে হচ্ছে আপনি এটা আপ ডাউন করতে পারবেন। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি। এই যে উপরে যে অপশনগুলো আছে, এই যে এগুলা এই যে এই অপশনগুলোর এক একটা কাজ। এই যে ব্যান্ড ওয়ান দিয়ে কি কাজ করতে হয়, ব্যান্ড ওয়ান হচ্ছে এই আপনার বেস বাড়াবে, আপনার ভয়েসের মধ্যে বেস বাড়াবে। আমি এটাকে এইখানে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এটাকে আমি আপ করে দিলাম, আপ করে দিয়ে আমি এইটাকে বাড়িয়ে দিলাম। এটা যতটুকু বাড়াইবেন, মনে করেন এটা যদি পুরোটা করে দেন তাহলে পুরো ভোকালটার মধ্যে এরকম বেস চলে আসবে। হ্যাঁ, সো এটাকে সব সময় চেষ্টা করবেন 70-এর নিচে রাখার। হ্যাঁ, তো আমি এটাকে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তারপর ব্যান্ড ফোরে চলে গেলাম। ব্যান্ড ফোর কি জানেন? ব্যান্ড ফোরের মধ্যে হচ্ছে ভোকালের মধ্যে বিভিন্ন এরকম আওয়াজ থাকে না, চিকন এই টাইপের যে আওয়াজগুলো আছে এগুলা কন্ট্রোল করে। যেরকম আমি আপনাকে শোনাই, এটা অফ করে। শত জল্পনায় শত এই যে শতর মধ্যে যে একটা স উচ্চারণ আছে, এটা এরকম সি, এরকম এরকম চিকন টাইপের এই যে ইয়াগুলো থাকে, যেগুলো কানে লাগে, এই জিনিসগুলো রিমুভ করে দিবে। সো আমি এটাকে ডাউন করে দিব। হ্যাঁ, এই যে এখান থেকে আমি এটাকে ডাউন করে দিলাম, -3 করে দিলেই হবে, 3 4 এরকম করলেই হয়। সো এটাকে আমি আবার 60-70-এর কাছাকাছি রাখবো। তো এবার আমরা ভোকালটা শুনি। হ্যাঁ, শত জল্পনায় শত কল্পনায়। এই দেখেন, এটা বন্ধ করে দিই।
শত জল্পনায় শত কল্পনায় আমি খুঁজেছি তোমায়। বুঝতে পারছেন কতটা পরিবর্তন চলে আসছে? আচ্ছা, এটা গেছে একটা। তারপরে এই যে ব্যান্ড টু এর মধ্যে আসি। ব্যান্ড টু এর কাজ কি জানেন? দেখাই, সরাসরি প্র্যাকটিক্যাল দেখাই। শত জল্পনায় শত কল্পনায় আমি খুঁজেছি তোমায়। শত ভাবনায় মনের চাওয়ায় আমি খুঁজেছি তোমায়। বুঝছেন কি কাজ? এটার কাজ হচ্ছে আপনার এই যে একদম ভোকালটারে মোবাইলের যে স্পিকারের যে আওয়াজটা হয়, দেখবেন অনেক গজলের ব্যাকগ্রাউন্ডে যে ভোকালগুলো থাকে অনেকগুলো, দেখবেন যে এরকম মোবাইলের সাউন্ডের মতো এরকম কাজ করে। এটা দিয়ে হচ্ছে আপনি ডাউন করে দিয়া তারপর আপনি ওই ব্যাকগ্রাউন্ডের যে কাজটা আছে ওগুলো করতে পারবেন। শত জল্পনায় শত কল্পনায় আমি খুঁজেছি তো। আচ্ছা, এটা হচ্ছে টু এর কাজ। তারপর থ্রি কাজ কি দেখেন? শত জল্পনায় শত কল্পনায় আমি খুঁজেছি তোমায়। শত ভাব এটা দিয়ে হচ্ছে আপনি ভয়েসটারে মোটা এবং পাতলা দুইটা করতে পারবেন, হ্যাঁ। তো মোটামুটি এটার কাজ এই এতটুকুই। আরো কাজ আছে, এই যে এখানে কাজ আছে, এইগুলার কাজ আছে। এগুলার কাজ মনে করেন আপনি খুঁটিনাটি করে একটু নাড়ানাড়ি করে দেখলেই হবে। আমি বলছি তো, আমি এই কোর্সের শুরুতেই বলছি যে একদম সংক্ষেপে সবকিছু বুঝাই দেওয়ার ট্রাই করবো। সো আজকে এটা বুঝাই দিছি। আগামী যে ভিডিওটা আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সো মিস করা যাবে না, হ্যাঁ। আর বিশেষ করে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ভিডিও বানাইতে ভাল লাগে। সত্যি কথা, এটা ভিডিও বানাইতে ভাল লাগে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত দ্রুত ভিডিও দেওয়ার ট্রাই করব, কারণ আপনারা লাইক কমেন্ট করলে ভাল লাগে, বুঝছেন, তখন ভিডিও তাড়াতাড়ি বানাইতে ইচ্ছা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালাম।